আজকে আমরা শুরু করব একাদশ শ্রেণীর গণিতের ত্রিকোণমিতি অংশের একটি অধ্যায়, যৌগিক কোণ বা মিশ্র কোণ। প্রথমেই আমরা শিখে নেব যে যৌগিক কোণ বা মিশ্র কোণ কাকে বলে। দেখো, আমি একটা কোণ লিখছি, বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের সি। আমরা জানি যে কোণ প্রকাশের জন্য ইংরাজি বর্ণমালার বড় হাতের হরফগুলো আমরা ব্যবহার করি। দুই বা ততোধিক কোণের বীজগাণিতিক সমষ্টি, তার মানে কি, দেখো এ একটা কোণ, বি একটা কোণ, এদের সমষ্টি করতে পারি এ প্লাস বি, বা অন্তর্ফল, তাহলে লিখলাম এ মাইনাস বি। আসলে এ মাইনাস বি কে যেহেতু এ প্লাস মাইনাস বি বলা হয়, যে ঋণাত্মক বি একটা কি কোণ, তার সঙ্গে মাইনাস যুক্ত হলে সেটা ঋণাত্মক কোণ হলো, অর্থাৎ এ আর মাইনাস বি এর সমষ্টি। তার মানে সেই বীজগাণ এ মাইনাস বি কেই আমরা বলতে সমষ্টি আকারে দেখাতে পাচ্ছি। ওই জন্য বলছি যে দুই বা ততোধিক কোণের বীজগাণিতিক সমষ্টি। মনে করো লিখলাম এ প্লাস বি প্লাস সি, বা লিখলাম এ প্লাস বি মাইনাস সি। এই ধরনের যে কোণগুলো আছে, এটা আলফা বিটা দিয়ে হতে পারে, আলফা প্লাস বিটা বা আলফা মাইনাস বিটা, যেরকম থিটা দিয়ে যদি হয় থিটা প্লাস ফাই, থিটা মাইনাস ফাই, এইরকম দুই বা ততোধিক কোণের বীজগাণিতিক সমষ্টিকে আমরা বলে থাকি যৌগিক কোণ বা মিশ্র কোণ। ইংরেজিতে আমরা বলি কম্পাউন্ড অ্যাঙ্গেল, COMPOUND, কম্পাউন্ড অ্যাঙ্গেলস। এইবার এই যৌগিক কোণ অধ্যায়ে বেশ কতগুলো সূত্র আছে। তোমাদের প্রত্যেকের কাছে কোনো না কোনো লেখকের বই আছে, তোমরা বইটা সামনে নিয়ে বসলে সেই বইতে সূত্রগুলো পরপর সব দেওয়া আছে। আমি শুধু একটু সাহায্য করব, সূত্রগুলোকে এবং সূত্রগুলোর প্রমাণগুলো বই থেকেই একটু দেখে নেবে। আমরা আজকে শুরু করব এই অধ্যায়টা। প্রথমেই দেখো, আমাদের চারটে সূত্র আছে, একটা প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। সেই সূত্রগুলোকে আমাদের মুখস্থ করতে হবে, খুব গুরুত্বপূর্ণ। সেগুলোকে আমরা উপপাদ্য বলে থাকি, মানে এদের এই সূত্রগুলোকে জ্যামিতিক উপায়ে প্রমাণ করা যায় এবং পরীক্ষায় আসেও, জ্যামিতিক উপায়ে প্রমাণ করো বলে সূত্রটা পুরো তুলে দেয়। বলা হচ্ছে এ আর বি, এই দুটো কোণ এ এবং বি দুটোই হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ। এ এবং বি দুটো ধনাত্মক সূক্ষ্মকোণ এবং এ প্লাস বি লেস দেন 90 ডিগ্রি। এ এবং বি দুটি ধনাত্মক সূক্ষ্মকোণ এবং যেখানে এ প্লাস বি হচ্ছে সেটাও সূক্ষ্মকোণ লেস দেন 90 ডিগ্রি। তাহলে সেখানে একটা সূত্র আমরা লিখে থাকি যে সাইন এ প্লাস বি, এক্ষুনি বললাম যে এ প্লাস বি হচ্ছে কি কোণ না, যৌগিক কোণ বা মিশ্র কোণ। তার সাইনের কি সূত্র আসছে দেখো, সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ঠিক তেমনি ভাবে যদি আমরা কস এরটা লিখি, কস এ প্লাস বি সমান সমান কি হচ্ছে, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। একটু মনে রাখতে হবে, কজের ক্ষেত্রে যখন সূত্রে প্লাস থাকছে মাঝখানে মাইনাস আসবে এবং প্রথমেই দুটোই কস, পরে দুটোই সাইন। এই দুটো সূত্রকে আমরা যোগের সূত্র বলে থাকি, কিন্তু দুটো প্লাস দিয়ে আছে। এই সূত্রগুলোকে কিন্তু জ্যামিতিক উপায়ে প্রমাণ প্রত্যেকটা বইতেই আছে এবং আমাদের তৈরি করতে হয়। সাইন এ প্লাস বি প্রমাণ কি করে আসছে, কজ এ প্লাস বি প্রমাণ কি করে আসছে। ঠিক তেমনি আমাদের বিয়োগের যে সূত্রটা আছে একই রকম, সাইন এ মাইনাস বি, প্লাসের ক্ষেত্রে মাঝখানে প্লাস, মাইনাসের ক্ষেত্রে মাঝখানটাই হবে মাইনাস, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি।
কজের ক্ষেত্রে উল্টো, কজ অফ এ মাইনাস বি সমান হবে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। এইগুলোকে বলা হচ্ছে বিয়োগের সূত্র। তাহলে প্রথমেই যৌগিকরণ করতে গিয়ে এই চারটে সূত্রকে ভালো করে বুঝতে হবে এবং মুখস্থ করতে হবে। দুটো সূত্র হচ্ছে প্লাসে এবং দুটো হচ্ছে মাইনাসে, এবং এই সূত্রগুলোর সাহায্যে অন্যান্য আরো কিছু সূত্র চলে আসবে, যেমন ট্যানজেন্টের সূত্র আছে, কোট্যানজেন্টের সূত্র আছে। আমি একটু চেষ্টা করব স্বল্প সময়ের মধ্যে তোমাদেরকে এই যোগের যে সূত্রটা, যোগের সূত্রের যে প্রমাণটা, অর্থাৎ জ্যামিতিক উপায়ে প্রমাণটা কি করে আসছে একটু দেখিয়ে দিচ্ছি। বাকি সূত্রগুলো, বিয়োগের সূত্রগুলো এবং ওর সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যে সূত্রগুলো আছে সেগুলো বই থেকে একটু দেখে নেবে এবং খাতায় লিখে নিলে আমরা কিন্তু অঙ্ক শুরু করতে পারবো। আমরা এই যে যোগের যে সূত্র আছে সেই সূত্রের প্রমাণে যদি যাই, অর্থাৎ সাইন এ প্লাস বি এবং কজ এ প্লাস বি যে প্রমাণগুলো আছে সেই প্রমাণটা যদি দেখার চেষ্টা করি, দেখো মনে করলাম একটা ঘূর্ণায়মান রশ্মি OX হচ্ছে একটা ঘূর্ণায়মান রশ্মি এবং OX হচ্ছে তার প্রাথমিক অবস্থান। এই রশ্মিটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। তাহলে বিপরীত দিকে ঘুরলে আমরা কি জানি, ধনাত্মক কোণ উৎপন্ন করে। তাহলে OX সেখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে মনে করে এই অবস্থানে আসলো। X ও Y এই কোণটা উৎপন্ন করলো এবং OX থেকে OY অবস্থানে আসলো। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলো, মনে করে এই কোণটা হচ্ছে A। এবারে ঘূর্ণায়মান রশ্মিটা OY থেকে আরো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে মনে করে এই অবস্থানে আসলো, এটা বললাম Z। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে, এই কোণটাকে বললাম B। অর্থাৎ অ্যাঙ্গেল X ও Y হচ্ছে A, আর অ্যাঙ্গেল Y ও Z এটা হচ্ছে B। প্রথমে প্রাথমিক অবস্থান হচ্ছে OX, সেখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে A কোণ উৎপন্ন করলো, ও Y অবস্থানে আসলো, সেখান থেকে আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আরো B কোণ উৎপন্ন করলো, দুটোই সূক্ষ্ম কোণ, এবং তার শেষ অবস্থান হলো OZ। তাহলে পুরো কোণটা যে অ্যাঙ্গেল X ও Z, এই পুরো কোণটা আমরা কি বলতে পারি, এই পুরো কোণটা বলতে পারি A প্লাস B। পুরো কোণটা হচ্ছে A প্লাস B। আমাদের প্রমাণ করতে হবে কি না, যে সাইন A প্লাস B সেইটা সমান হবে কত, সাইন A cos B প্লাস cos A sin B। আর যদি cos দিয়ে করি, cos A প্লাস B সমান cos A cos B মাইনাস sin A sin B। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এই ছবিটুকু প্রথমে লিখে নেব, ছবির বর্ণনাটা যেভাবে বললাম সেভাবে লিখে নেব। এবারে এখানে একটু অঙ্কন আছে। অঙ্কনটা মানে কিরকম, দেখো আমি যদি এই যে ঘূর্ণায়মান রশ্মিটা আছে, এই ঘূর্ণায়মান রশ্মির যে শেষ অবস্থান মানে তো OZ এর উপরে যে কোনো একটা বিন্দু আমি P নিলাম, এখানে একটা যে কোনো একটা বিন্দু নিলাম P। এই ঘূর্ণায়মান রশ্মির শেষ অবস্থান OZ এর উপরে যে কোনো একটা বিন্দু নিলাম P। P থেকে এই সোজাসুজি OX এর উপরে একটা লম্ব অঙ্কন করলাম, মনে করেন হলো PQ। আর এই P থেকে এই OY এর উপরে একটা লম্ব অঙ্কন করলাম, এটা হলো PR। তাহলে P বিন্দু থেকে একটা OX এর উপর লম্ব অঙ্কন করলাম PQ, আমরা কাট করে দেখাতে হবে, আর OY এর উপর লম্ব অঙ্কন করলাম PR। R বিন্দু থেকে OX এর উপর একটা লম্ব অঙ্কন করলাম, সেটা হলো মনে করো RS। আর এখান থেকে R বিন্দু থেকে PQ এর উপর একটা লম্ব অঙ্কন করলাম, সেটা হলো T। আর এই বড় কোণটা কত, এই বড় কোণটা হচ্ছে A প্লাস B। তো এই যে অঙ্কনটা একটু খেয়াল রাখতে হবে, যে ঘূর্ণায়মান রশ্মির যে শেষ অবস্থান OZ এর উপরে যে কোনো একটা বিন্দু P নিয়ে P থেকে OX এর উপরে লম্ব অঙ্কন করলাম PQ, এবং P থেকে OY এর উপরে লম্ব অঙ্কন করলাম PR। R বিন্দু থেকে OX এর উপরে লম্ব অঙ্কন করলাম RS,
এবং আর থেকে পিকিউ এর উপরে লম্ব অঙ্কন করলাম আর টি, এই গেল অঙ্ক। এইভাবে আমরা যাব হচ্ছে প্রমাণ। অর্থাৎ আমরা ঠিক যেভাবে উপাদ্যগুলোকে প্রমাণ মাধ্যমিক স্তরে করে এসেছি, ঠিক কি দেওয়া আছে ছবি আঁকলাম, যেটাকে আমরা বলতাম বিশেষ নির্বাচন। এখানে বিশেষ নির্বাচন দেখার দরকার নেই, ছবি এঁকে কি দেওয়া আছে কি প্রমাণ করতে হবে লিখলাম, একটা অঙ্কন আছে অঙ্কনটা লিখলাম, তারপরে আমরা যাবো এবারে প্রমাণ। দেখো এইটা আমরা ছবির দিকে ভালো করে তাকিয়ে লক্ষ্য করবে, এই যে কোণটা, এই যে কোণটা আর এই কোণটা, অর্থাৎ এই দুটো কোণ, এই দুটো কোণ মিলিয়ে কত হতে পারে? 90 ডিগ্রি। কারণ পি আটটা লম্ব টানা আছে কার উপরে? ও ওয়াই এর উপরে। তাহলে আমরা এটা লিখতে পারি যে অ্যাঙ্গেল, দেখো পি আর টি, পি আর টি, অ্যাঙ্গেল পি আর টি প্লাস অ্যাঙ্গেল টি আর ও বা ও আর টি, অ্যাঙ্গেল ও আর টি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। কারণ এটা লম্ব টেনেছি, এইখানে একটা কোণ আর এখানে একটা কোণ, দুটো কোণ মিলিয়ে 90 ডিগ্রি হচ্ছে। পি আর টি প্লাস টি আর ও বা ও আর টি মিলিয়ে হচ্ছে 90 ডিগ্রি। ভালো, আবার লক্ষ্য করো এই যে ট্রায়াঙ্গেলটা পি টি আর দেখা যাচ্ছে, পি টি আর ট্রায়াঙ্গেল, তাহলে এইটা 90 ডিগ্রি, এটা লম্ব টেনেছিলাম, 8টি লম্ব ছিল, তাহলে এটা 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যদি হয়, তাহলে বাকি যে দুটো কোণ আছে, অর্থাৎ এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ মিলিয়ে কত হবে? 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি ওখানে? এই কোণটা মানে টি পি আর, তাহলে অ্যাঙ্গেল টি পি আর প্লাস অ্যাঙ্গেল, এই কোণটা মানে টি আর পি, টি আর পি, টি আর পি ইজ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। তাহলে এইখানে দেখা যাচ্ছে এই দুটোই 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি যে অ্যাঙ্গেল পি আর টি প্লাস অ্যাঙ্গেল ও আর টি ইজ ইকুয়াল টু টি পি আর প্লাস অ্যাঙ্গেল টি আর পি। এবার দেখো এখান থেকে টি আর পি বা পি আর টি যা বলি, টি আর পি বা টি, এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কি থেকে যাচ্ছে? অ্যাঙ্গেল ও আর টি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল টি পি আর। ভালো করে লক্ষ্য করুন কোথায় কি আসছে? ও আর টি, ও আর টি মানে কোথায়? ও আর টি, এই কোণটা সমান কি হচ্ছে? টি পি আর। এইবারে এই যে কোণটা আছে, এই কোণটা কি হবে? এই যে টি পি আর, টি পি আর মানে মাথার এই কোণটা, আর ও আর টি মানে এই কোণটা, ও আর টি এই কোণটা আর এই কোণটা দেখো পরস্পর সমান হবে, একান্তর কোণ। দেখো জেড এর মতো একটা কোণ হয়েছে, অর্থাৎ এই যে কোণটা আছে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, অর্থাৎ এটা কত হবে? এই 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 কোণটার সঙ্গে এই কোণটা মানে টি আর ও, টি আর ও আর আর ও এস, এইটা কিন্তু পরস্পর একান্তর। তাহলে এটা এ হলে এই টি আর ও বা ও আর টি এ হবে। আবার এইটার সঙ্গে কি সমান পেয়েছি? টি পি আর। তাহলে এটা এ হলে এই কোণটাও কত? এ হয়ে যাবে। তাহলে যেহেতু আমরা বলতে পারবো যে অ্যাঙ্গেল টি আর ও বা ও আর টি সমান একান্তর, সমান একান্তর অ্যাঙ্গেল কি বলতে পারি এখানে? আর ও এস, আর ও এস, আর ও এস সমান সমান আর ও এস মানে এ। তাহলে এখান থেকে বলা যেতে পারে এই ও আর টি যদি এ হয়, তাহলে টি পি আর, এই টি পি আর, টি পি আরটা কত হবে? যে অ্যাঙ্গেল টি পি আর এই কোণটাও কত হবে? এ। এইটাই ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টটা খুব গুরুত্বপূর্ণ যে আমি এখানে এই কোণটাকে কি করে এ দেখালাম। এর পরের অংশটুকু আর কোনো কঠিন কাজ নেই, একটা ছকে বাঁধা জিনিস আছে, এই প্রথমে এটুকু করে দিলাম আমরা। নিয়ে এইবারে দেখো আমাদের যে বড় ত্রিভুজটা আছে, যে পি ও কিউ, এই যে বড় ত্রিভুজটা আছে, এইখানে পুরো কোণটা কত? পুরো কোণটা হচ্ছে এ প্লাস বি। আমরা যদি ওই ত্রিভুজটায় চলে যাই, যে ত্রিভুজ মনে করো পি ও কিউ, ত্রিভুজ পি ও কিউ থেকে আমরা কি লিখতে পারি? যে বড় যে কোণটা এ প্লাস বি, তার সাইন যদি নিই, তাহলে সাইন আমি যদি লিখি এ প্লাস বি,
তাহলে সাইন এ প্লাস বি মানে কিন্তু আমরা জানি কি লম্ব বাই অতিভুজ। তাহলে এই পি ও কিউ এই ত্রিভুজটার লম্ব কে হচ্ছে পি কিউ বাই অতিভুজ কে হচ্ছে লম্ব অতিভুজ হচ্ছে কোনটা ওপি। রেখাংশ বোঝানোর জন্য মাথায় বার ইউজ করলাম। এইবারে দেখো এই যে পি কিউ এই পি কিউটাকে দেখো দুটো ভাগে ভাগ করা যাচ্ছে পিটি প্লাস কত টি কিউ। পি কিউ বদলে লিখলাম পিটি প্লাস কত টি কিউ, নিচে কিন্তু আমার ওপিটা থাকলো সমান সমান এই যে পিটি যেমন আছে একটা ট্রায়াঙ্গেলের অংশ পিটিটা পিটি থাকলো পিটি প্লাস এই টি কিউ এর জায়গায় আমি লিখলাম আর এস, টি কিউ এর জায়গায় লিখলাম আর এস বাই নিচে কত হলো ওপি। এবার যদি এটাকে পদ বিচ্ছিন্নকরণ করি দেখো পিটি বার বাই ওপি বার প্লাস আর এস বার বাই ওপি বার। এইবারে খুব মজা, আমাদের সাইন এ প্লাস বি প্রমাণে কি আছে সাইন এ কস বি। দেখো পিটি বার রাখলাম, পিটি বারটা কোথায় আছে খোঁজো, এই যে পিটি, তাহলে পিটিটা হচ্ছে ছোট্ট ত্রিভুজের মধ্যে পিটি আছে যার এই কোণটা হচ্ছে এ, তাহলে এই কোণের সাপেক্ষে এইটা লম্ব আর এই পিটিটা হচ্ছে ভূমি। তাহলে ভূমির নিচে অতিভুজ দিতে পারলে কিন্তু কস চলে আসবে, ভূমির নিচে অতিভুজ দিলে কস পেয়ে যাবে। তাহলে এই পিটির নিচে যদি আমরা পি আর আনতে পারি তাহলে কিন্তু ভূমি বাই অতিভুজ হবে। আমরা সেই কারণে কি করলাম এই পিটির নিচে নিয়ে আসলাম, পিটির নিচে নিয়ে আসলাম পি আর, বাড়তি আনলাম বলে এখানে কি করলাম পি আর বাই কত লিখলাম ওপি প্লাস আর এস বার। দেখো খোঁজো আর এস কোথায় আছে, আর এসটা এই ট্রায়াঙ্গেলের দেখো লম্ব আর এসটা, তো ওর নিচে যদি অতিভুজটাকে আনতে পারি তাহলে কিন্তু সাইন চলে আসবে। তাহলে আর এস এর নিচে আমি লিখলাম ও আর, আর এস এর নিচে লিখলাম ও আর, ঠিক তেমনি ও আর দিয়ে গুণ করলাম ও আর, নিচে কি ছিল ওপি। এইবার এই কোণানুপাতগুলো যদি একটু ভালো করে তাকাই তাহলে দেখবে পিটি বাই পি আর, পিটি বাই পি আর ভূমি বাই অতিভুজ কোন কোণের সাপেক্ষে এ কোণের সাপেক্ষে, তাহলে এটা কি আসছে cos a ইনটু পি আর বাই ওপি, পি আর কোথায় এই যে পি আর বাই ওপি, ওপি হচ্ছে লম্ব বাই অতিভুজ কোন ট্রায়াঙ্গেলে এই ট্রায়াঙ্গেলটায়, সেখানে কোনটা কি আছে বি, তাহলে এটা কি হলো সাইন বি প্লাস আর এস কোথায় আছে আর এস বাই কত ও আর, তাহলে লম্ব বাই অতিভুজ এই ট্রায়াঙ্গেলে কোনটা কি আছে এ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি হবে সাইন এ ইনটু ও আর কোথায় এই যে ও আর এর নিচে কি আছে ওপি, তাহলে ভূমি ও আর ভূমি ওপি অতিভুজ এই ট্রায়াঙ্গেলটার মধ্যে থেকে আসছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি cos, তাহলে কি আসছে cos b। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখি তাহলে কি লিখতে পারবো sin a ইনটু cos b প্লাস কি লিখতে পারবো cos a ইনটু কত sin b। দেখো যে প্রমাণটা আমাদের ছিল চলে আসলো। ঠিক একই রকম ভাবে যদি আমি cos দিয়ে করি তাহলে এখানে cos a প্লাস b এই ট্রায়াঙ্গেল থেকে যখন নেব কি আসবে ভূমি বাই অতিভুজ মানে ও কিউ বাই ও পি। ও কিউটাকে আমাকে ভেঙে নিতে হবে, ও কিউটাকে আমি কি ভাঙতে পারবো ও এস মাইনাস কিউ এস, কিউ এস টাকে আমি পরিবর্তন করব কিউ এস এর জায়গায় কি দিয়ে টি আর দিয়ে, এইভাবে লিখতে হবে। তো মূল কথা হচ্ছে এই কোণটাকে এ আনা, এই কোণটাকে এ প্রমাণ করলাম, তারপর এই বড় ট্রায়াঙ্গেলটা নিয়ে sin a প্লাস বি বা cos a প্লাস বি লিখবো, sin হলে লম্ব বাই অতিভুজ cos হলে ভূমি বাই অতিভুজ। তারপরে এই যে প্রতিস্থাপনটা এই জায়গাটা এই লাইনটা একটু গুরুত্বপূর্ণ, এইটা ভেঙে নেওয়ার পরে টি কিউ ছিল, এই টি কিউটা কোনো ট্রায়াঙ্গেলের অংশ না, টি কিউর বদলে কি লিখে নিলাম আর এস, তাহলে একটা ট্রায়াঙ্গেলের অংশ হয়ে গেল। এইবার এখান থেকে এসে আমার পিটি, তাহলে পিটি মানে ভূমি পাচ্ছি, তাহলে ভূমির নিচে অতিভুজ দিলে আমার কিন্তু সূত্র এসে যাবে cos, তাহলে পিটির তলায় পি আর দিয়ে দিলাম, তাহলে পিটির নিচে পি আর দিলাম, তাহলে চলে আসলো ইনটু পি আর, যেহেতু বাড়তি নিচে আমি গুণ করলাম। তাহলে এইভাবে sin a প্লাস বি প্রমাণটা আমি দেখালাম, তোমাদেরকে cos a প্লাস বি এবং মাইনাসের প্রমাণগুলো করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আরো আনুষঙ্গিক যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো করতে হবে, করে যে অঙ্কগুলো এখান থেকে ছোট ছোট যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করতে হবে।
এখানকার যে সূত্রগুলো আছে, মাইনাস যোগের সূত্র বললাম, মাইনাসের সূত্র বললাম, এরপরেই যে 3 নম্বরের সূত্রটা আছে খুব গুরুত্বপূর্ণ, সাইন এ প্লাস বি তার সঙ্গে ইন্টু সাইন এ মাইনাস বি। একটু মনে রাখার চেষ্টা করতে হবে, এই প্রত্যেকটা সূত্রেরই প্রমাণ আছে। এটা লেখা যায় সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি সমান সমান কস দিয়ে যদি লেখা হয়, কস দিয়ে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি যদি কস দিয়ে লিখতে হয়, কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। ঠিক তেমনি হবে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। এর সূত্রগুলোকে মনে রাখতে হবে। এটা হচ্ছে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, বা লেখা যেতে পারে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তারপরে আমাদের ট্যান এর সূত্র আছে, ট্যান এ প্লাস বি সমান সমান ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এইভাবে আরো সব সূত্রগুলো পাবে, ট্যান এ প্লাস বি, ট্যান এ মাইনাস বি, কট এ প্লাস বি, কট এ মাইনাস বি, সব সূত্রগুলোকে লিখে মুখস্থ করতে হবে। দেখো আমরা একটা এখানকার যদি এই অধ্যায়ে কি ধরনের অঙ্ক আমাদের করতে হয় তার একটা প্রয়োগ আমরা দেখি। যেমন ধরো একটা অঙ্ক আমাকে দিল, সাইন 75 ডিগ্রির মান বার করতে হবে। সাইন 75 ডিগ্রি, সাইন 75 বলা হলো সাইন 75 ডিগ্রি মান বার করো। তাহলে কি করে করতে পারি? এই যে আমরা যৌগিক কোণের সূত্রগুলো শিখে নিলাম, সাইন এ প্লাস বি, কস এ প্লাস বি, সব সূত্রগুলো শিখে নিলাম, সেইগুলোটা নিয়ে যদি ভাবি, তাহলে 75 ডিগ্রি একটা সূক্ষ্ম কোণ, একে আমরা যদি দুটো সূক্ষ্ম কোণের যোগ আকারে দেখাতে পারি, কি করে দেখাতে পারি? দেখো, সাইন এটাকে আমি লিখতে পারি 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। আমি তো অন্য কিছু করতে পারতাম, 45 আর 30 নিলাম কেন না, এগুলোর মান আমি বসাতে পারবো। এবার জিনিসটা দেখতে কি হয়ে গেল না, সাইন এ প্লাস বির মতো। এ মানে বুঝবো 45 ডিগ্রি, বি মানে বুঝবো 30 ডিগ্রি। তাহলে এইটাকে যদি এ আর এটাকে যদি বি ভাবি, তাহলে সূত্র কি বলছে বলো? সাইন এ মানে সাইন 45 ডিগ্রি, সাইন এ কস বি মানে কস 30 ডিগ্রি, সাইন এ কস বি প্লাস কস এ মানে কস 45 ডিগ্রি, কস এ সাইন এ কস ডি প্লাস কস এ সাইন বি, সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2 ইন্টু কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রির মান কত? √3/2 প্লাস কস 45 ডিগ্রির মান কত? 1/√2 সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। এবার এটাকে সরল করে দিতে হবে। তাহলে এই যে এরকম অজস্র অঙ্ক আছে, সাইন 75, ট্যান 105, সেক 75, কোসেক 75, সাইন -75, এই ধরনের ছোট ছোট অঙ্ক এই যৌগিক কোণে প্রথমেই আমাদের করতে হবে। এগুলো হয়তো বলা হলো যে একটা কোণ, তাকে দুটো অংশে, দেখবে আপনি যে ক্লাস ওয়ার্কের মধ্যে আছে যে একটা ধনাত্মক সূক্ষ্ম কোণ, তাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। তার ট্যানজেন্টের মান হচ্ছে একটা 1/2, একটা 1/3। সূক্ষ্ম কোণটা বার করো, এই আমরা খুব পরীক্ষায় দেয় যে একটা সূক্ষ্ম কোণ তাকে দুটো পার্টে ভাগ করছে, এবং দুটো পার্টে ভাগ করার পর তাদের ট্যানজেন্টের মানগুলো বলে দিচ্ছে 1/2 এবং 1/3। সূক্ষ্ম কোণটা বার করতে হবে। তাহলে মনে করলাম যে দুটো যে কোণের পার্ট, মনে করে একটা হচ্ছে বললাম এ আর একটা হচ্ছে বি। তাহলে এই দুটো পার্টকে যদি যোগ করি তাহলে কত হচ্ছে? এ প্লাস বি। দুটোই সূক্ষ্ম কোণ, এবং সূক্ষ্ম কোণটাকে দুটো ভাগে ভাগ করেছে, একটা অংশ এ একটা অংশ বি, যার ট্যানজেন্টের মানগুলো আমাকে বলে দিয়েছে। মানে ট্যান এ মানে কত বলেছে? হাফ, ট্যান বি মানে কত বলেছে? 1/3। দুটো কোণের ট্যানজেন্টের মান বলেছে। তাহলে ট্যানজেন্ট মানে ট্যান, তার ট্যান এর সমান হাফ বললাম, ট্যান বি সমান 1/3 বললাম। হাফ আর 1/3। প্রশ্ন করছে সূক্ষ্ম কোণটা বার করো। তাহলে এখানে সূক্ষ্ম কোণটা বলতে গোটা কোণটা, তো গোটা কোণটা তো এ প্লাস বি, শুধু শুধু এ প্লাস বি করতে পারবো না। তাহলে এ প্লাস বি ট্যান এ মানটা বার করছি, ট্যান এ প্লাস বি। তাহলে সূত্র কি আছে? ট্যান এ প্লাস বি, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে ট্যান এর মানটা বসিয়ে দাও হাফ, প্লাস ট্যান বি মানটা কত? 1/3 বাই 1 মাইনাস ট্যান এ কত? হাফ, ট্যান বি হচ্ছে 1/3।
এইবার এইটাকে যদি সরল করা যায়, সরল করলে দেখবে আসছে 1। তাহলে tan a প্লাস b এর মান যদি 1 হয়ে যায়, ওপরে কত লসাগু হবে? ওপরে হবে 3 6 লসাগু, এখানে হবে 2 গেলে 3 3 তাহলে 5 এর 6, আর নিচেও 6 লসাগু, 6 6 বিয়োগ 1 5 এর 6 তাহলে 1। তাহলে tan a প্লাস b এর মানটা যদি 1 চলে আসে, tan a প্লাস b যদি 1 আসে, তাকে আমি লিখতে পারবো tan 45 ডিগ্রি, দ্যাট ইজ এখানে কাটা যাবে না কিন্তু কম্পেয়ার, তাহলে a প্লাস b সমান কত হলো? 45। তো এইরকম ছোট ছোট অঙ্ক দিয়ে আমরা শুরু করব। sin 75, tan 75, sin 105, tan 105 এদের মান নির্ণয় এবং এই ধরনের সমস্ত সূত্রগুলোর প্রমাণটাকে করে নেব, তারপর ছোট ছোট অঙ্কের মধ্যে দিয়ে যাব। এবার তোমরা আমি একটু ধারণা দিলাম, এবার এই ধারণাটা থেকে অঙ্কগুলো আস্তে আস্তে শুরু করো।